হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে তুমি কোথায় আছো। এই অধ্যায়ের মূলত 1, 2 অথবা 3 মার্কের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। এই অধ্যায়টা অনেকটা ছোট অধ্যায়, তো বেশি প্রশ্ন হবে না। তোমরা যদি এইসব প্রশ্ন করে নিতে পারো তাহলে আশা করছি এই অধ্যায় থেকে সবগুলো প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে নিবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছোট মডেলকে কি বলে? গ্লোব বলে। 2, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র কোথায় আবিষ্কৃত হয়েছে? ব্যাবিলনে। 3, প্রথম মানচিত্র বই কে প্রকাশ করেন? মার্কেটর। 4, বর্তমানে মানচিত্র বইকে কি বলা হয়? অ্যাটলাস। 5, পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো? পৃথিবীর মাঝখান দিয়ে একটি রেখা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্র দিয়ে চলে যাওয়া এই রেখাকে পৃথিবীর অক্ষরেখা বলে। 6, নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে কি বোঝো? উত্তর, পৃথিবীর 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিম বিস্তারিত কাল্পনিক রেখাকে নিরক্ষরেখা বিষুবরেখা বলে। 7, নিরক্ষরেখা বা বিষুবরেখার মান কত? 0 ডিগ্রি। 8, কোন রেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে? নিরক্ষরেখা বা বিষুবরেখা। 9, উত্তর ও দক্ষিণ গোলার্ধ বলতে কি বোঝো? নিরক্ষরেখার উত্তর অংশে উত্তর গোলার্ধ বলে, আর নিরক্ষরেখার দক্ষিণ অংশে দক্ষিণ গোলার্ধ বলে। 10, অক্ষরেখা বলতে কি বোঝো? নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা বলে। 11, সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি? নিরক্ষরেখা। 12, অক্ষরেখাগুলির আকৃতি কিরূপ? পূর্ণবৃত্ত। 13, পৃথিবীর উত্তর মেরুর মান কত? 90 ডিগ্রি উত্তর। 14, পৃথিবীর দক্ষিণ মেরুর মান কত? 90 ডিগ্রি দক্ষিণ। 15, পৃথিবীর অক্ষরেখাগুলির নাম লেখো। পৃথিবীর অক্ষরেখাগুলি হলো: 1, নিরক্ষরেখা 0 ডিগ্রি। 2, কর্কটক্রান্তি রেখা 23.1/2 ডিগ্রি উত্তর। মকরক্রান্তি রেখা 23.1/2 ডিগ্রি। 4, সুমেরবৃত্ত রেখা 66.1/2 ডিগ্রি উত্তর। 5, কুমেরবৃত্ত রেখা 66.1/2 ডিগ্রি দক্ষিণ। 16, নিরক্ষীয় তল বলতে কি বোঝো? নিরক্ষরেখার যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে। 17, নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে। 18, কক্ষপথ বলতে কি বোঝো? পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে সেই পথকে পৃথিবীর কক্ষপথ বলে। 19, কক্ষতল বলতে কি বোঝো? পৃথিবীর কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে তলে থাকে তাকে কক্ষতল বলে। 20, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.1/2 ডিগ্রি কোণে। 21, অক্ষরেখার সাহায্যে কি জানা যায়? কোনো জায়গায় পৃথিবী কতটা উত্তরে বা কতটা দক্ষিণে আছে তা অক্ষরেখার সাহায্যে জানা যায়। 22, দৈর্ঘ্যমী রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তরেখাগুলিকে দৈর্ঘ্যমী রেখা বলে। 23, 0 ডিগ্রি দৈর্ঘ্যমী রেখার অপর নাম কি? মূল মধ্যরেখা। 24, কোন রেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে? 0 ডিগ্রি দৈর্ঘ্যমী রেখা বা মূল মধ্যরেখা। 25, মহাবৃত্ত বলতে কি বোঝে? যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান 2টি অংশ ভাগ করে তাকে মহাবৃত্ত বলে। 26, মহাবৃত্ত রেখা কোনটি? নিরক্ষরেখা। 27, কোন তারা দেখে উত্তর মেরুবিন্দু চিহ্নিত করা যায়? ধ্রুব তারা। 28, মূলমধ্যরেখা কোন শহর উপর দিয়ে টানা হয়েছে? লন্ডন গ্রিনিচ শহর উপর দিয়ে। 29, মোট দৈর্ঘ্যমী রেখা কয়টি? 360টি। 30, মোট অক্ষরেখা কয়টি? 179টি। 31, অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? পূর্ব থেকে পশ্চিম বিস্তৃত। 32, দৈর্ঘ্যমী রেখাগুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? উত্তর থেকে দক্ষিণ বিস্তৃত। 33, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অক্ষরেখা ও দৈর্ঘ্যমী রেখাগুলির মধ্যে পার্থক্য লেখো। অক্ষরেখা, দৈর্ঘ্যমী রেখা। 1, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দৈর্ঘ্যমী রেখাগুলো অর্ধবৃত্ত। 2, মোট অক্ষরেখা 179টি, মোট দৈর্ঘ্যমী রেখা 360টি। 3, অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিম বিস্তৃত, দৈর্ঘ্যমী রেখাগুলো উত্তর থেকে দক্ষিণ বিস্তৃত। 4, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল। 4, দৈর্ঘ্যমী রেখাগুলো পরস্পর সমান্তরাল নয়। 5, এইগুলি সবটা একই দৈর্ঘ্যের হয় না, এইগুলো সবটা একই দৈর্ঘ্যের হয়। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর পর্ব। তোমাদের যদি এগুলো উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটনে লাইক করে দিও।